হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওকন ফিলিপস স্যামসুই টিভির একটা প্রবলেম সলভ করে দেখাবো। এটা হচ্ছে আল্ট্রাসেম টিভি এবং এর ভার্টিক্যাল লিনিয়ারিটি প্রবলেম তোমরা সবাই জানো, কিন্তু এটা একটা রেয়ার প্রবলেম যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। প্রবলেমটা তোমাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে সেই প্রবলেম। আসছে ইন্টারপর। তো ভিউয়ার্স, ইন্টার পর ফিরে এলাম। তা প্রথমেই আমরা কি করব না, ভার্টিক্যাল আইসি যেটা রয়েছে এখানে, সেই ভার্টিক্যাল আইসির ভোল্টেজটা মেজার করে দেখাবো দুটো পিনের, ভার্টিক্যাল ড্রাইভ অ্যাম্প্লিটিউড অ্যান্ড ভার্টিক্যাল ড্রাইভ ফিডব্যাক। তা প্রথমে হচ্ছে কি, এটা 78040 আইসি এবং এর পিন নাম্বার 1 এর যে ভোল্টেজটা 0.7 থাকে, এখানে হচ্ছে 1.2 ভোল্টেজ আছে। এটা হচ্ছে ভার্টিক্যাল ড্রাইভ ফিডব্যাক ভোল্টেজ। এবং ভার্টিক্যাল ড্রাইভ অ্যাম্প্লিটিউড হচ্ছে 7 নম্বর পিন, এখানে আছে 0.6, মোটামুটি ঠিক আছে। 0.6 0.7 এরকম ভোল্টেজ থাকে ভার্টিক্যাল ড্রাইভ অ্যাম্প্লিটিউড অ্যান্ড ভার্টিক্যাল ড্রাইভ ফিডব্যাক, অর্থাৎ 1 নম্বর এবং 7 নম্বর পিনে ভোল্টেজটা একই রকম থাকতে হবে, তাহলে কিন্তু ছবির লিনিয়ারিটি ঠিক থাকবে। তো আমি এই আইসি চেঞ্জ করেছিলাম ভার্টিক্যাল আইসি, কিন্তু কোনো সুরাহা হয়নি। তা সেই জন্য হচ্ছে কি, আমি মেইন আইসিতে যাচ্ছি। তা মেইন আইসি থেকে যে পালস দুটো আসে, ভার্টিক্যাল ড্রাইভ অ্যাম্প্লিটিউড অ্যান্ড ভার্টিক্যাল ড্রাইভ ফিডব্যাক, অর্থাৎ 14 নম্বর পিন এবং 15 নম্বর পিন, এই দুটো পিনের ভোল্টেজই হচ্ছে কি ভার্টিক্যাল আইসিতে যায় এখান থেকে। তা এখানে হচ্ছে যে আইসিটা ব্যবহার করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 12155 PC 380 AG। এটা হচ্ছে মেইন আইসি, 64 পিনের একটা আইসি। তা আইসি নাম্বার দেখানোটা খুব গুরুত্বপূর্ণ, সেটা দেখালাম। এরপর আবার ফিরে এলাম তোমার পিন নাম্বার 14, পিন নাম্বার 15 ভার্টিক্যাল ড্রাইভ ফিডব্যাক। এখানে 1.3, যেটা ভার্টিক্যাল আইসি 1 নম্বর পিনে যেটা ছিল। তা এখানেও যা ভোল্টেজ এবং ভার্টিক্যাল আইসি 1 নম্বর পিনেও সে একই ভোল্টেজ। তা এরপর হচ্ছে ভার্টিক্যাল ড্রাইভ অ্যাম্প্লিটিউড, অর্থাৎ 15 নম্বর পিনে আমি তোমাদের ভোল্টেজটা মেজার করে দেখাবো। 15 নম্বর পিন হচ্ছে ভার্টিক্যাল ড্রাইভ অ্যাম্প্লিটিউড, এটা হচ্ছে ভার্টিক্যাল ড্রাইভ ফিডব্যাক। এখানে 1.3 ভোল্টেজ দেখাচ্ছে, এখানে কিন্তু অ্যাকচুয়াল ভোল্টেজ থাকবে 0.7 0.6 এরকম ভোল্টেজ থাকবে। তাই ভোল্টেজটা অ্যাবনর্মাল এবং এই ভোল্টেজটা ঠিকঠাক নেই, এবং কেন ঠিক নেই সেটা আমি পরবর্তীকালে তোমাদেরকে আমি দেখাবো। তা এরপর আমি চলে যাই পিন নাম্বার 14 ভার্টিক্যাল ড্রাইভ অ্যাম্প্লিটিউড। এখানে কিন্তু দেখো 0.6, অর্থাৎ এখানে কিন্তু তোমার যে ভোল্টেজটা থাকার কথা সেই ভোল্টেজটাই রয়েছে ভার্টিক্যাল ড্রাইভ অ্যাম্প্লিটিউড, অর্থাৎ পিন নাম্বার 14 পিনে। তাহলে আমার হচ্ছে ভার্টিক্যাল ড্রাইভ ফিডব্যাক যেটা 15 নাম্বার পিন, এখানে কিন্তু সমস্যা রয়েছে। তা আইসি খারাপ হতে পারে, আইসির সঙ্গে সঙ্গে আদার্স কোনো অন্য আইসির যে বায়াসিং কম্পোনেন্ট সেগুলো খারাপ হতে পারে। তা কি খারাপ সেটা আমরা জানি না, সেটা আমরা পরপর স্টেপ বাই স্টেপ চেক করে তোমাদেরকে আমি দেখাতে পারবো। তা এই দুটো পিন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই জন্য আমি তোমাদেরকে দেখালাম। তা এখানে দুটো ভোল্টেজ কিন্তু সমান হতে হবে, ইকুয়াল হতে হবে, দুটোতেই 0.6 হতে হবে, না দুটোতেই 0.7 হতে হবে। এরপর আমি তোমাদেরকে নিয়ে যাব আর একটা পিনে, সেটা হচ্ছে পিন নাম্বার 10 আই রেফারেন্স বলে একটা পিন আছে। এটা ভার্টিক্যালের একটা খুব গুরুত্বপূর্ণ পিন, এবং 11 নম্বর পিন হচ্ছে ভার্টিক্যাল অসিলেটর। তা আই রেফারেন্স পিনে একটা আমি সুইচ অফ করে দিয়েছি, পাওয়ার সুইচ। এখানে একটা রেজিস্টার থাকে আই রেফারেন্স পিন নাম্বার 10-এ। এখানে হচ্ছে একটা রেজিস্টার থাকে, সেটা হচ্ছে 39 কিলো ওহমস রেজিস্টার গ্রাউন্ড থাকে আই রেফারেন্স পিন নাম্বার 10। তা পাশে জুম করে দেখিয়ে দিয়েছি জায়গাটা। তা এটা গ্রাউন্ড থাকে, এখানে কিন্তু 16K দেখাচ্ছে, 16 কিলো ওহমস দেখাচ্ছে, অর্থাৎ রেজিস্টিভিটি লো হয়ে গেছে। তা জানি না তোমরা শুনেছো কিনা যে কখনো রেজিস্টারের রেজিস্টিভিটি লো হয়ে যায়, কেন আমরা সবসময় পরিচিত যে রেজিস্টারের রেজিস্টিভিটি হাই হয়ে যায়, লো হয় না, অর্থাৎ এটা রেয়ার কেস। তো এখানে লো দেখাচ্ছে, অ্যাকচুয়ালি কি লো কি বায়াসিং হয়ে লো দেখাচ্ছে
সেটা আমরা রেজিস্টারটা পুরোপুরি ওপেন করার পর কিন্তু আমরা বুঝতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে না, রেজিস্টারটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর তারপরে আমরা তোমাদেরকে টপ ভিউতে নিয়ে যাব। তা ভিউয়ার্স, তা আমরা প্রথমে হচ্ছে যে রেজিস্টারটাকে যেটা অনুমান করেছি, তা সেটাকে আমরা রেজিস্টারটাকে ওপেন করে নেব। তা এই রেজিস্টারের ভ্যালু তো তোমাদের আগেই বলেছি 39 কিলো ওহমস, এবং পিসিবিতে লাগানো অবস্থায় কিন্তু এর ভ্যালুটা একটু লো হয়ে গেছে, অর্থাৎ লো দেখাচ্ছে। এবং এইটা রেজিস্টারটা সত্যিই লো না পিসিবিতে লাগানো অবস্থায় লো দেখাচ্ছে, সেটা যতক্ষণ না আমরা খুলে মাপছি আমরা এটা বুঝতে পারবো না। কারণ অনেক সময় অনেক রেজিস্টারের বায়াসিং হওয়ার জন্যে এখানে রেজিস্টারের কিন্তু প্রকৃতপক্ষে মান বোঝা যায় না। তা রেজিস্টারের রেজিস্টিভিটি লো হয়েছে এরকম প্রবলেম টেকনিশিয়ানদের কাছে খুব কমই। তাই এটা আমি রেজিস্টারটাকে ওপেন করে নেব। তার আগে জুম করে অংশটা দেখায় এটাকে, আরেকটু আমি তোমাদেরকে জুম করে দেখি। দেখতে পাচ্ছ তোমরা 39 কিলো ওহমস, আরেকটু জুম করলে তোমরা আরো বুঝতে পারবে। তো ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছ যে 39 কিলো ওহমস, পজিশন নাম্বার 8206। যে এই রেজিস্টারটা আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমি মেন আইসির উপরে রাখলাম। তার কারণ হচ্ছে কি, এই রেজিস্টারটার মেজার করে দেখাবো তোমাদের সত্যি এই রেজিস্টারের রেজিস্টিভিটি ঠিক আছে কি লো হয়ে গেছে কি হাই হয়ে গেছে। এটা একটা মিস্টিরিয়াস ব্যাপার। সেই জন্য আমি এই রেজিস্টার দেখো 16.17 কিলো ওহমস দেখাচ্ছে এই রেজিস্টার। এরকম সাধারণত হয় না যে রেজিস্টারের ভ্যালু লো হয়ে গেছে। সাধারণত ময়েশ্চার বা ইন্টারনালি বার্ন হয়ে গেলে অনেক ক্ষেত্রে কিন্তু এটা লো হতে পারে। তাই এখানে কিন্তু আমরা রেজিস্টারটার ভ্যালু লো পাচ্ছি। তা এর পরিবর্তে আমরা আর একটা রেজিস্টার লাগাবো, নিউ একটা রেজিস্টার লাগাবো, এবং সেই নিউ রেজিস্টারটার ভ্যালু অবশ্যই 39 কিলো ওহমস হতে হবে। এবং 39 কিলো ওহমসের রেজিস্টারটা, এটা নিউ 39 কিলো ওহমসের রেজিস্টারটা আমি তোমাদেরকে মিটার দিয়ে মেজার করে দেখাবো। তা ভিউয়ার্স, আমি মেজার করছি 39 কিলো ওহমস, তোমরা দেখতে পাচ্ছ। তা এই রেজিস্টারটা আমরা বসিয়ে দেবো পিসিবিতে। ঠিক যেইভাবে বসানো ছিল ঠিক সেইভাবেই আমরা আবার এটাকে রিইনস্টল করব। তো আমাদের বসানোর কাজ শেষ হয়ে গেছে। এরপর আমি তোমাদেরকে আবার সেই কিন্তু ব্যাক ভিউতে নিয়ে যাব, যেখানে কিনা রেজিস্টারটাকে সোল্ডারিং করে তোমাদেরকে দেখাবো, এবং তারপর আবার পাওয়ার অন করে তোমাদের আবার ভোল্টেজটা মেজার করে দেখাবো তফাৎটা কি হচ্ছে। তো ভিউয়ার্স, আমি ব্যাক ভিউতে এলাম এবং পিসিবির দুটো পয়েন্টের রেজিস্টারের পয়েন্ট দুটো আমি ভালো করে সোল্ডার করে নিলাম। সোল্ডার করার পর, তো ভিউয়ার্স, আমার তো সোল্ডার করা হয়ে গেছে এবং কাটিং করে নিয়েছি। এরপর আমি কিন্তু তোমাদের সেই ভার্টিক্যাল ড্রাইভ এবং ভার্টিক্যাল ফিডব্যাক অ্যাম্পলিটিউড এই দুটো পিনের ভোল্টেজ মেজার করে দেখাবো। তো প্রথমে হচ্ছে পিন নাম্বার 14 কত ছিল, 1.2 না 3 এরকম একটা ছিল। এখানে কত দেখাচ্ছে 0.7। তার মানে ভোল্টেজটা কমে গেছে, অর্থাৎ ভোল্টেজটা ঠিকই হয়ে গেছে। এবং পিন নাম্বার 14 এর আমি ভোল্টেজটা দেখাবো। এখানে কিন্তু 0.7, অর্থাৎ পিন নাম্বার 14 এবং পিন নাম্বার 15 ভার্টিক্যাল ড্রাইভ অ্যাম্পলিটিউড এবং ভার্টিক্যাল ড্রাইভ ফিডব্যাক এই দুটো ভোল্টেজ 0.7 হয়ে গেছে। তার মানে আইসিটা খারাপ নয়, মেন আইসি বায়াসিং কোনো কিছু খারাপ ছিল। আইসি খারাপ হলেও এরকম হতে পারতো। তা আমাদের আই রেফারেন্স পিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমার রেজিস্টিভিটি হাই হয়ে গেলে সিনেমাস্কোপ পিকচার হয়ে যাবে, আর রেজিস্টিভিটি লো হয়ে গেলে নিআইডি হয়ে যাবে। এটাই তোমরা বুঝে নেবে। তা এরপর আমি আবার সেই ভার্টিক্যাল আইসিতে চলে গেলাম, যেখানে পিন নাম্বার 1-এ 1.2 না কত একটা ভোল্টেজ ছিল, এখন 0.6 এসে গেছে। এবং তারপরে আমি তোমাদেরকে মেজার করে দেখাবো পিন নাম্বার 7, অর্থাৎ পিন নাম্বার 1 আর পিন নাম্বার 7 এই দুটো পিনে কিন্তু ভোল্টেজ
ইকুয়াল হতে হবে। তা ভিউয়ার্স দেখতে পাচ্ছ তোমরা দুটো পিনের ভোল্টেজ প্রায় সমান সমান 0.7, একটু ফ্ল্যাকচুয়েট করছে। তা এই ছিল আজকের ভিডিও, কিন্তু ভিডিওটা এখনো কিন্তু আমি শেষ করিনি। তার কারণ হচ্ছে কি, ছবির কোয়ালিটি বা ছবিটা কি পজিশন, ছবির লিনিয়ারিটি কি আদৌ কমেছে দেখো। তো ভিউয়ার্স আমি তোমাদেরকে স্ক্রিনে নিয়ে এলাম, স্ক্রিনে নিয়ে দেখতে পাচ্ছ ছবিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং প্রথমের দিকে আমি যে স্ক্রিনটা দেখিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি স্ক্রিনটা, সেখানে হচ্ছে লিনিয়ারিটি প্রচন্ড হাই, এবং সেক্ষেত্রে সার্ভিস মোড থেকে যদি আমি কমাতাম তাহলেও কমবে না, আর কোনো রেজিস্টার হাই ভ্যালু লাগিয়েও কিন্তু কমবে না। একমাত্র এই রেজিস্টারটা যতক্ষণ না আমি রিপ্লেস করছি তার আগে এই প্রবলেমটা সলভ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।